আসসালামু আলাইকুম। আজকে শেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেদের ডিসপ্লে নিজেরাই খুবই কম খরচে পরিবর্তন করতে পারবেন। খুবই অল্প টুলস দিয়ে আমরা কাজগুলি করব। একটি গাম এবং দেখতেই পাচ্ছেন আমার হাতে কি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিরকম টুলস আপনাদের প্রয়োজন। তো আপনারা ডিসপ্লে পরিবর্তন করতে ঘাবড়াবেন না। তার আগে বলে নিই, আমাদের কাছ থেকে যারা এই বারবিকিউ কম্বোটি অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজে নক করতে পারেন বা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে 11/14 ইঞ্চি একটি বারবিকিউ কম্বো। এটাতে আরও কি থাকছে তা জানার জন্য ইনবক্স। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো বাজারে গিয়ে আমি একটি ডিসপ্লে নিয়ে আসলাম। এটা মডেল হচ্ছে Oppo A1K। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এগুলো বের করে নিচ্ছি এক এক করে। তো আমি গ্লাস নিয়ে এসেছি এবং ডিসপ্লে নিয়ে এসেছি এবং মোবাইলটি ওখানে খুলে তারপর টেস্ট করে নিয়ে এসেছি যে ডিসপ্লেটি আসলে কাজ করছে কিনা ঠিকঠাক মতো। আপনারাও টেস্ট করে নিয়ে আসবেন টাচ ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং ব্রাইটনেস বাড়ছে এবং কমছে কিনা, লো এবং হাই করে আপনারা দেখবেন। তো অবশ্যই ব্যাটারি কানেক্টরগুলো আপনি আগে খুলে নেবেন। আমি সব ভিডিওতে বলার চেষ্টা করি। তো এরকম টুলসগুলো দিয়ে আমি কিভাবে কাজ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সবথেকে বড় কথা কি, আপনারা ইউটিউবে সার্চ করবেন যেই মডেল, ধরুন এটা Oppo A1K, তো লিখে সার্চ করবেন Oppo A1K ডিসেম্বলি। তো দেখুন আমি কিভাবে কাজগুলি করছি। এখানে গুরুত্বপূর্ণ একটু কথা বলে রাখি, ডিসপ্লেগুলো অনেক সময় আমাদের হাতে টুলস নেই, তো হট গান এগুলো নেই, তাই আমরা এই ক্যামেরার সাইড থেকে এরকম একটি টুলস নিয়ে এভাবে জাস্ট হালকা করে একটু ধাক্কা দিলে ফাঁক হলেই তখনই আমরা অন্য একটি টুলস দ্বারা ডিসপ্লেটিকে আস্তে আস্তে উঠিয়ে নেব। তো দেখতে থাকুন কিভাবে কাজগুলি করি এবং আইডিয়া নিতে থাকুন। ঠিক আছে? আপনারা ভয় পাবেন না এবং ঘাবড়ে যাবেন না। তবে হ্যাঁ, অতিরিক্ত দামি ফোনগুলো আপনারা নিজেরা সারাতে যাবেন না কিন্তু। তা না হলে কিন্তু বিপদ হতে পারে বা কোনো একটি পার্টস নষ্ট করে ফেলতে পারেন, যেহেতু আপনাদের একেবারেই অভিজ্ঞতা নেই। তো আপনাদের যাদের কিছুটা অভিজ্ঞতা আছে এবং কিছুটা কম দামি ফোন, ধরুন যে ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে যে ফোনগুলো আছে ওগুলো আপনারা অনায়াসে ডিসপ্লে পরিবর্তন করতে পারেন। আপনারা খরচ বেঁচে যাবে এবং নিজেরাও কিছু একটা অভিজ্ঞতা পারলেন। আর যারা এই কাজ শিখতে চাচ্ছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমরা এটি পরিষ্কার করে নিয়েছি টুলস দ্বারা। ময়লাগুলো বের হয়েছে। তো আমাদের কাছে যেহেতু ব্রাশ নেই, তাই আমরা নেকড়ার দ্বারা বা ছোট কাপড়ের টুকরা দ্বারা আমরা পরিষ্কার করে নিলাম এবং ডিসপ্লেটি বসিয়ে দেখলাম যে ফ্রেম ঠিকঠাক আছে কিনা। অনেক সময় অনেকে আঁচাড় দিয়ে ফ্রেম বাঁকা করে ফেলেন। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্রেম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখানে হলো গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনারা আগেই স্ক্রিন প্রোটেক্টরটি লাগিয়ে নেবেন, কারণ গাম দেওয়ার পরে আপনারা স্ক্রিন প্রোটেক্টর লাগাতে পারবেন না। সেক্ষেত্রে পরিষ্কার করতে গেলে গামগুলো বেরিয়ে আসবে এবং আপনারা স্ক্রিন প্রোটেক্টর লাগাতে পারবেন না। তাই আপনারা এই ফ্রেমে বসানোর আগে, গাম দেওয়ার আগেই আপনারা স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে। তো এরপর আমরা গাম দেবো ইনশাআল্লাহ সুন্দরভাবে। তো এর আগে কি করবেন, ডিসপ্লেতে অনেক সময় দেখা যায় ছোট ছোট পলিথিন থাকে বা কসটেপ থাকে, তো এগুলো আমরা উঠিয়ে নেব। এক এক করে উঠিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবো ইনশাআল্লাহ।